আলহামদুলিল্লাহ, আশা করতেছি সকল জিএসএম বন্ধুরা ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওর সাবজেক্ট হচ্ছে আইফোন। তো যে সকল সেটগুলো আইক্লাউড লক হয়ে যায় কিংবা রিসেট করার কারণে আইক্লাউড লকে চলে যায়, কাস্টমার কিংবা ইউজার কিংবা ওনার সে তার আইক্লাউড লক মনে রাখতে পারে না, তখন এটা লক হয়ে থাকে। এটাকে আমরা আইক্লাউড লক বলি, আইক্লাউড অ্যাকাউন্ট যারা ভুলে যায়। তো এই আইক্লাউড লকটা আমরা কিভাবে বাইপাস করব উইথ সিম, মানে সিম সহকারে, নেটওয়ার্ক সহকারে কিভাবে বাইপাস করব সেটা আজকে আমরা দেখব। তো চলেন বন্ধুরা, আমরা কম্পিউটারে চলে যাই। তো আমরা চলে আসছি আমাদের ডেস্কটপে। তো এইখানে হচ্ছে আমি কাজটা করব আরেক জিএসএম ভাইয়ের কাজটা। আমরা হচ্ছে টিম ভিউয়ার রিমোট কন্ট্রোলের মাধ্যমে কাজটা করে দিব। তো এই জায়গায় আমরা আল্ট্রা ভিউয়ারে কানেক্ট হয়েছি। তো এখানে তার পিসিতে আমরা চলে আসছি। তো তার পিসি থেকে আমরা হচ্ছে উইনরার ওয়ান এই অ্যাপ্লিকেশনটা আমরা হচ্ছে ওপেন করব। তার আগে যেটা আমাদের করতে হবে, অবশ্যই কম্পিউটারে যদি হচ্ছে সিকিউরিটি সিস্টেম থাকে, অ্যান্টিভাইরাস থাকে, সেটা হচ্ছে আমরা ডিসেবল করে দিব। তো এইখানে দেখেন উইন্ডার হচ্ছে 1n.2.1 এই টুলটা আমরা ওপেন করে দিছি। এটার মাধ্যমে আমরা হচ্ছে এটার ভিতরে সিকরা 1 অথবা প্যারেলা 1 এটা হচ্ছে আমরা ইনস্টল করব। তো এইখানে প্রথমে আমরা ড্রাইভার ফিক্স করে নিতেছি আমাদের ড্রাইভারটা। তো এখন ড্রাইভারটা ফিক্স হওয়ার সাথে সাথে দেখেন এই জায়গায় আইফোন হচ্ছে কানেক্ট হয়ে গেছে, নিচে একদম বাম পাশে মেসেজ চলে আসছে এবং নেক্সট বাটনটাও দিলাম, তাজা হয়ে গেছে, যেটা একটু আগে হাইট ছিল এটা। তো আমরা এই জায়গায় প্যারালা 1n এইটাতে হচ্ছে আমরা সিলেক্ট করে হচ্ছে নেক্সটে চাপবো। নেক্সটে চাপলে আমাদের হচ্ছে ফোনটা চলে যাবে হচ্ছে রিকভারি মোডে। তো এখন ফোনটা যে অবস্থায় ছিল সেটা নরমাল মোডে ছিল। তো আমাদের ফোনটা রিকভারি মোডে আসছে। এইখান থেকে আমরা ডিএফইউ এই মোডে নিয়ে যাব। এই জন্য আমরা হচ্ছে স্টার্ট দিব এবং বলিও পাওয়ার বাটন এবং হোম বাটন চাপ দিয়ে ধরবো। যথারীতি এইখানে যে প্রক্রিয়াটা আছে সেটা ফলো করবো 10 সেকেন্ড পরে আমরা হচ্ছে হোম বাটনটা রিলিজ করে দিলে আমাদের ফোন ডিএফইউ মোডে চলে যাবে এবং সাথে সাথে এইখানে আমাদের প্যারালা 1 যে ফাইলটা আছে সেটা ইনস্টল হয়ে যাবে। এক কথায় জেল ব্রেক হয়ে যাবে। সেই জায়গায় অল ডান, আমাদের ফাইলটা ইনস্টল হয়ে গেল আমাদের মোবাইলে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে বাইপাস করে দিব উইথ সিম সহকারে নেটওয়ার্ক কাজ করবে। তো এই জায়গায় হচ্ছে আমাদের টুলটা ওপেন হইতেছে। তো এই টুলটা হলো এলপ্রো ম্যাক্স টুল। আমাদের যে ফোনটা আমরা কাজ করতেছি সেটা হলো 6s আইফোন, আইএসও ভার্সন 15 সামথিং আছে। তো এই জায়গায় দেখেন প্লিজ মেক শিওর ইউর ডিভাইস কানেক্ট টু ওয়াইফাই বিফোর অ্যাক্টিভেশন, মানে আমাদের অ্যাক্টিভেশনের আগে আমাদের ফোনটা আইক্লাউড লক অবস্থায় থাকাকালীন ওয়াইফাই কানেকশনটা দিয়ে নিতে হবে। তো এইখানে আমাদের ফোনের সকল ডিটেলস তথ্য এই জায়গায় শো করতেছে। দেখেন এই জায়গায় এমইআইডি, আইএমইআইডি, সিরিয়াল নাম্বার সবকিছু শো করতেছে। তো আমরা যে অ্যাক্টিভেশন ডিভাইসে যদি আমরা দেই, অ্যাক্টিভ ডিভাইস দেওয়ার সাথে সাথে এই জায়গায় আমাদের একটা লম্বা সময় নেবে, নেওয়ার পরে এখানে মেসেজ চলে আসছে, কংগ্রেচুলেশন ইউর ডিভাইস ইজ সাপোর্টেড, কমপ্লিট রেজিস্ট্রেশন এন্ড দেন ইউ ক্যান ইউজ দিস ফিচার। এই টাইপের যে মেসেজটা এখানে চলে আসছে। তো আমরা আগে রেজিস্ট্রেশন করব। এই জন্য আমাদের যে ফোনটার আমরা বাইপাসটা করব, এই ফোনটার সিরিয়াল নাম্বারটা আমরা কপি করে নেব। তো আমরা কপি করে নিয়ে হচ্ছে আমরা এই জায়গায় রেজিস্ট্রেশন করব, তারপর সাবমিট করে দেব তাদের সার্ভারে। তো এখানে হচ্ছে কোন সার্ভারে আমরা সাবমিট করলাম, যে টুলের মাধ্যমে আমরা কাজ করতেছি এলপ্রো ম্যাক্স টুল, এই টুলের সার্ভারে আমরা সাবমিট করে নিব। তো এখানে সিরিয়াল নাম্বারের জায়গায় সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম। তো সিরিয়াল নাম্বারটা আমরা এখানে আবার মিলিয়ে নিব যাতে করে ভুল না হয়। নোট এইখানে আমরা লিখে দিব যে গ্রাহকের নাম আছে তার নামটা, এবং কমেন্টসে একটা যে কিছু লিখে দিলেই হবে। এই জায়গায় থ্যাঙ্কস ফর সার্ভিস আমি লিখে দিতেছি। এইখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যে কাজটা সম্পূর্ণ হওয়ার সাথে সাথে আপনার ইমেলে তার সাবমিটটা যে অ্যাপ্রুভ করছে সেটা হচ্ছে মেসেজ দিয়ে দিবে তার ভিত্তি মেলে। সেখানে আমি অর্ডার দিয়ে দিতেছি, সাবমিটটা কমপ্লিট হয়ে গেল। তো সাবমিট কমপ্লিট হওয়ার পরে 2-4-5 মিনিটের ভিতরে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনার মেল চলে আসবে। তারপরে যেটা করবো আমরা সেটা হলো সাবমিট কমপ্লিট অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা হচ্ছে আবার এলপ্রো ম্যাক্স টুলটা ওপেন করবো। এইখানে যথারীতি আগের মতো মেসেজটা আসতেছে। আমরা এখন হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস এটাতে ক্লিক করব। ক্লিক করে একটু ওয়েট করব আমরা। এখানে আমাদের
কাজটা করলাম, এখন সাকসেসফুল হয়ে যাবে। এই জায়গায় দেখেন পপ আপ চলে আসছে, ইউর ডিভাইস হ্যাজ সাকসেসফুলি অ্যাক্টিভেট, নিচে সাকসেসফুলি অ্যাক্টিভেট লেখা আসছে। তো এখন আমরা যেটা করব, মোবাইলটা অফ করে চালু করলেই গেল আমাদের বাইপাসটা ডান হয়ে গেল, মানে আইক্লাউড লক অবস্থায় যে ছিল ফোনটা সেটা আমাদের বাইপাস হয়ে গেল। তো এইখানে আমাদের 3U টুলসে আমাদের ইনফরমেশন দেখাচ্ছে, দেখেন ফোন করলে হোম স্ক্রিন চলে আসছে। তো আমি যে বাইরের কাজটা করে দিলাম ওই বাইরে আমি বলে দিছি ছোট্ট একটা ভিডিও পাঠানোর জন্য, যাতে করে প্রুফ হিসেবে আপনাদেরকে দিতে পারি। তো এইখানে দেখেন আমাদের সকল ইনফরমেশন শো করতেছে, আমাদের সিম যে কাজ করতেছে সেটা আমি ভিডিও আকারে দিয়ে দিব। তো এখানে বলে রাখা ভালো আইক্লাউড লক অনেকভাবে হতে পারে, কাস্টমার ফ্যাক্টরি রিসেট করে ফেলতে পারে ফোনকে, কিংবা পাসওয়ার্ড ডিসেবল করে ফেলতে পারে। তখন আপনারা ফ্লাশিং করার পরে করলাম আইক্লাউড লক চলে আসে, যেটা অনেক সময় গ্রাহক মনে রাখতে পারে না তার আইডি পাসওয়ার্ড, তখন আমাদের এই বাইপাসটা করতে হয়। তো বাইপাস আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের সিম দেখেন, এই জায়গায় গ্রামীণ ফোন করলাম, সুন্দরভাবে আমাদের নেটওয়ার্ক চলে আসছে এবং ডাটা কানেকশনও পাইছে, সবকিছু ওকে। যেটা আমি এই জায়গায় একদম একুরেটলি A to Z স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ যাদের এই ধরনের কাজ করতে চান চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিও ক্যাপশনে নাম্বার দিয়ে আছে, চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কানেক্ট হতে পারেন।